এসআইআর প্রক্রিয়ায় জটিলতা, ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তায় বোলপুরের হাজারো মানুষ। বিধানসভা ভোটের আগে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়েছেন বীরভূমের বোলপুর মহকুমার হাজার হাজার মানুষ। বিভিন্ন অসঙ্গতির কারণে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে আসন্ন নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই এসআইআর প্রক্রিয়ায় অনেকেই ডিলিট তালিকায় চলে গেছেন, আবার অনেকের নাম এখনো চূড়ান্ত তালিকায় ওঠেনি। এই পরিস্থিতিতে নিজেদের নাম সংশোধন বা পুনরায় অন্তর্ভুক্তির আশায় সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরে। মঙ্গলবার সকাল থেকে বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির অফিসের সামনে চোখে পড়ে বিশাল লাইন। বোলপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়ার সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। তবে সমস্যার দ্রুত সমাধান হবে কিনা বা আদৌ কবেই প্রক্রিয়া শেষ হবে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের কাছে। ফলে ভোটের আগেই প্রশাসনিক জটিলতা আরও উদ্বেগ বাড়াচ্ছে বলে মত স্থানীয়দের। 6-3-4 বার করে এরকম করে এতগুলো কাগজ করে করছি, আবার জমা দিচ্ছি, আবার হচ্ছে, তাহলে এগুলো আমরা আর পারছি না হায়রানি করতে। এর সমাধান আমাদের কি হবে? বাবা মা যদি না থাকে, সেই সালে আমাদের বানে বন্যায় সমস্ত পড়ে গিয়েছে, ঘর দুয়ার পড়ে গিয়েছে। ভোট দেওয়া তো আমাদের হবে না, আমাদের তো রিলিট হয়ে গেছে। দিয়ে এবারে ধরুন বন্যাতে সমস্ত কাগজপত্র আমাদের নষ্ট হয়ে গেছে। যে ভাই দেখিনি বলছি, ভাইরা বলছে কাগজপত্র বাবার নষ্ট হয়ে গেছে, আজকে মরেছে, অনেক দিনকার কথা হয়ে গেল। তাহলে সেই ডকুমেন্ট আগে ছিল না, আগে তো ভোটের গুরুত্ব দিত না মানুষ আগে আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না, তাহলে সেই কার্ড আমরা এখন বাবার পাচ্ছি না। এই ভেবে আমার স্বামী ভোট দিয়েছে, আমার স্বামীর ডকুমেন্ট আছে, আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, এইভাবে নিয়ে আমি চলছি, এইভাবে আমি জমা দিচ্ছি। মানে এক সপ্তাহ ধরে তখন এমনি লাইন চলেই যাচ্ছে, ডেলি আসা হচ্ছে, ডেলি যাওয়া হচ্ছে। এবার নাম বাদ যাচ্ছে, এবার বারবার ওইটার জন্য আসা হচ্ছে যে আবেদন করা হচ্ছে ভোটারের জন্য। এবার যদি না নেয়, কিছু করার নেই। আর আমি তখন এই বছর নতুন ভোটার আমি অ্যাপ্লাই করেছিলাম, আমারটাও রিজেক্ট করে দিয়েছে এখন নতুন ভোটারে। এবার এইটার জন্য সরকার এবার কী যাবে দেখুক, নতুন ভোটার যেহেতু এখন আর কি বলবো, কিছু সেরকম বলার নাই। অসুবিধা তো হচ্ছে, বাবারটা তো ডিলিট করে দিয়েছে এসআইআর থেকে, মানে এসআইআরতে যে লিস্ট বেরিয়েছিল দিয়ে লিস্টের নামটা দেখছি ডিলিট হয়ে গেছে এখন। ওইটার জন্য এখন এবার এসেছি ফর্ম সব কিছু কি ভেরিফিকেশনের জন্য জমা করতে। দাঁড়াবো এরকম করি, এই দুই সরকার উঠে যাক, হ্যাঁ, তৃণমূল আর বিজেপি উঠে যাক, বাকি সব থাকুক। এই বিষয়েই তো পেরেশান, দিনের রোজের পর রোজ পেরেশান মানুষ। এতই রোদ্রের দাঁড়িয়ে, গরমের দাঁড়িয়ে মানুষ কত হয়রানি হচ্ছে। মানুষ সব কাজের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা কিভাবে চলবে আমাদের সংসার? এইভাবে যদি লাইনে থাকতে হয় আমাদেরকে। আমি সংসদ থেকে এসেছি, বোলপুর থানা সংসদ থেকে। আমাদের ভোটার লিস্টের নাম ছিল, সেগুলো আমাদের ডিলিট হয়ে গেছে, সেই জন্য আবার আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে। হ্যাঁ, সেই জন্য এখানে এসে মানে লাইন দিয়ে জমা দিতে বলেছে। আচ্ছা, তার জন্য এসেছেন? হ্যাঁ। কত লোকের আপনার এলাকায় হয়েছে এরকম? আমার নিজের গ্রামে হয়েছে 77 জন। ডিলিটের জায়গায় এসেছে। কতটা চিন্তায় আছেন আপনারা? চিন্তার শেষ নাই। যে একবার জমা দিয়েছি, আবার টাইম মেরে আবার ঘুরে দিয়েছি, আবার ঠিক করে নিয়েছি, আবার জমা দিচ্ছি, আবার যদি ঘুরে যায় তো ঘুরে দিতে হবে। কত ছুটি বারবার। আপনি তো ভোট দিয়ে আসছেন? হ্যাঁ, ভোট যাচ্ছি বারবার। এরকম হয়ে গেল হঠাৎ এবার সবাই রয়েছে ঘরে, বয়স্ক লোক যদি বাজার ছেলে রয়েছে, তুমি কী করো?